হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। পাখা চলছে না বাবা রাজারে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বড়দের প্রোডাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ইভিনিংয়ে তোমাদেরকে আজকে হচ্ছে 16 তারিখ, 16ই মে সন্ধ্যাবেলায় আমি ব্লগটা স্টার্ট করছি। পাশে থাকো, সাথে থাকো। অনেক দিন ধরে কোনো ব্লগ ভালোভাবে দিচ্ছি না। সেই কবে দীঘা বেড়াতে গেছি, দুটো ছেড়েছি, এখন একটা পার্ট বাকি আছে। আসল করে না, আমার একদম এডিট করতে ভালো লাগে না, যার জন্য আমি দিতেও পারছি না ঠিক করে ভালোভাবে। যে প্রফেশনালি আমরা নিচ্ছি ব্যাপারটা, সেটা তো একদম হয় না। ঘুরে ফিরে গড়িমাসি করে চালাচ্ছি, তাই জন্য রিচও হচ্ছে না, কোনো জায়গায় গিয়ে আমার পৌঁছাচ্ছেও না। তো এই হচ্ছে ব্যাপার। আজকে বেরোচ্ছে, একটুখানি যাই, কোথায় কি যাবো না যাবো। রাজা এসে গেছে, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিয়েছি, চা ফা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। একটু আম কিনবো, কাঁচা আম কিনবো, একটু পাকা আম কিনবো, টুকটাক কেনাকাটা করবো, তাই জন্য বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, তোমার সাথে দেখো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে যাচ্ছি, বাবারে পড়ে যাচ্ছি না। এটা এই যে টাল, এটা যে টাল করে না এই গাড়িগুলোকে, ব্যাস ভাঁজ মারলেই ব্যাস মানুষ পড়ে যায় মাত্র। এই যে রাজা বসে আছে, এমন ভাঁজ মেরেছে পড়ে যাচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি কেনাকাটা করতে। রাজা বলো। হ্যাঁ যাচ্ছি বরানগর যাচ্ছি আমরা এখন। এই নগরে না ভালো আম ওঠেনি। হিমসাগর আমটা তো এখন বাদ দিলে হবে না একদিনও। হাওয়া বলে সব একদম। তো বন্ধুরা যাচ্ছি এখন বরানগরে। জামা কাপড় ইস্ত্রি করতে দিতে গেছিলাম, ওখানটা বন্ধ, যার জন্য আরও দেরি হয়ে গেল। ছেলে ঘরে আছে, মেয়ে খুলে ঘরে ঢুকে যাবে, আর আমি আর রাজা মিলে যাচ্ছি এই যে দুজনে বরানগরে। দেখা যাক, এক পাক ঘুরবো আর কেনাকাটা করবো, বুঝতেই তো পারছি। বালি ব্রিজের উপরে বসে আছি আমি আর রাজা, প্রচন্ড জ্যাম জঞ্জাট থাকে। তোমরা আমি বেরোবো, দেখতে ভালো লাগবে। ব্লগটা বানানোর সময় কথা বলতে না, জ্যাম জঞ্জাট থাকে। আমরা বরানগর এসেছি, প্রচণ্ড জ্যাম, 9টা বাজতে যায়, এই পৌঁছালাম এসে। এই যে এখানে আম, লিচু, আর প্রচুর জ্যাম। দক্ষিণেশ্বরের এর থেকেও জ্যাম, এখানে জ্যাম। কী করে বাড়ি যাবো এখন তাই ভাবছি। গৌরী সংঘ ভাণ্ডার, চলো ওইদিকে চলো রাজা। এটাই 50। এইটা হিমসাগর, এইটা হিমসাগর গো, সবই হিমসাগর আছে দিদি। এটা হাতে রাখো, অরিজিনাল হিমসাগর তো। গন্ধ আছে তো, গন্ধ বৃষ্টি। আজ অনেক দিন বাদে এই বরানগরে সেই গলিতে চলে এসেছি আম নিতে। আম, এগুলো কি আম গো? হিম হিমসাগর আমের গন্ধ ছাড়ছে বাবা। এই দেখো গন্ধ ছাড়ছে কিন্তু। আস্তে আস্তে এই তো বড় বড় আম। কত গো এগুলো? কত করে দাদা? এটা 60, এটা 50, 6টা। ওইটা এইগুলো হচ্ছে বড় বড় সাইজ। আমি দিলে ওটা দাও, দিয়ে দাও। এখানে 3 কিলো আম দাও। 15টা দাগ নিয়ে দেখুন। না রাখো, 15টা দাগ নিয়ে চলো আমটা নি। আর এই যে বরানগর সেই গলি আমরা চলে এসেছি। কিলো 200 আছে। এইটা কত? এটা দাগি ভাগি আছে। কত? এটা 3 কিলো 200। কত? 50। চলে এসেছি এখন। দেখো বাজারে, এই দেখো পাকা আম। আমাদের তো পাকা আম নেওয়া হয়ে গেছে। আর কাঁচা আমগুলো দেখো, একটা আম দিয়েছি কাটটা, আর একটু ভাবছি এঁচড় এখানে কেটে দিচ্ছি, এঁচড়টাও নিয়ে নেবো, আর কাঁচা আম নিয়ে নেবো। দেখি কতটা আছে। সবজি অনেক আছে, বয়ে নিয়ে যাবো না, অনেক রাত হয়েছে। মেনলি যে দুটো আম নিয়ে যাই, আর একটু এঁচড় নিয়ে যাবো বন্ধুরা। আরেকটা প্লাস্টিক দেবেন। এই বরানগর বাজার পুরো পাল্টে গেছে গো। দেখো এখানে মিষ্টির দোকান, ওদিকে চায়ের দোকান। রাজা সরো 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 সরো। এই দেখো মিষ্টির দোকান, আগে ছিল না। এই দেখো মিষ্টির দোকান, ওইদিকে দেখি চায়ের দোকান, সব হয়ে গেছে, কেমন যেন পাল্টে গেছে। অনেক দিন বাদে এলাম তো, অনেক দিন বাদে এলাম, বসে পড়েছি দেখতে বাজারে। কাঁচা আম কত করে? এমনি ভালো লাগছে বেশ, কিন্তু টাইম নেই। ঢুকেছ সবই তো পড়ে রয়েছে, দেখো তাড়াহুড়ো করে চলে যাচ্ছে রাজা শুধু।
দেখো মিষ্টিগুলো পড়ে রয়েছে দেখো বন্ধুরা। এখানে আমি পান্তুয়া খেলাম, একটু মিষ্টি কিনে নিলাম, আর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো। রাত হয়ে যাচ্ছে, রাজা এত তাড়াহুড়ো করছে। চলো যে স্মৃতির মোড় চলে এসেছি, চলো চলো চলো। আমরা এখন উঠে পড়েছি, ডানলাপে চলে এসেছি, দৌড়তে দৌড়তে প্রায় 9:30 বাজে। আর রাজা খুব ছটফট করছে। রাজা তো যাবে আবার বাড়ি না ভবানীপুরে আমাকে পৌঁছে দিয়ে। আর আমরা বালিখালে এখন ডানলাপে আছি, আর অটোতে উঠে পড়েছি। এবার বালিখাল যাব, ওখান থেকে বাড়ি চলে যাব। ওই দেখো ডানলাপের দৃশ্য। চলে এসেছি সীমার দোকানে রুটি নিতে। এই যে সীমা, আজকে আমার সীমাটা আজকে আবার ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখো না, ওকে গাড়িতে মেরে দিয়েছে না কি বল, বাইকে মেরে দিয়েছে, বেচারা পায়ে লেগেছে। আবার আমি রাজা চলে গেল, এখানে এলাম রুটি নিয়ে, এবার বাড়িতে ঢুকবো। আর এই যে আমার বাচ্চাটা দুধ খাচ্ছে, দুধ বিস্কুট আসলেই দিই, তাই তো। দুধু খাও, ওই যে দুধু খাচ্ছে। ওই 1 প্যাকেট দুধ ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছি, 1 প্যাকেট দুধ আর 1 প্যাকেট বিস্কিট। কারণ মিষ্টি তো ওদের খাওয়া ভালো না, না খাও। একটু দুধটা শরীরে যাচ্ছে, খা, বাড়িতে গিয়ে এন্ড করবো। হ্যালো বন্ধুরা, আমি আজ জাস্ট এই মাত্র বাড়িতে এলাম। প্রথমে রাজাকে নিয়ে তো বাড়িতে চলে এসেছি, এসে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আবার গেলাম আমি তোমার এতে, রাজাকে একটু এগিয়ে দিলাম, কারণ এখান থেকে কোনো অটো টোটো পাওয়া যাচ্ছে না, ও যাবে হিনমোটর স্টেশনে। আর তারপরেতে আমি গেলাম সীমার কাছে গিয়ে রুটি নিলাম। আর আমার তো ওখানে যে একটা স্পেশাল বাচ্চা থাকে, ওর নাম আমি দিয়েছি সাধু। ওই সাধু খেলো, দুধ বিস্কুট খাওয়ালাম ওকে, রুটি নিলাম, নিয়ে বাড়িতে চলে এলাম। আর কী কেনাকাটা করলাম, এখান থেকে গেছি তো মানে রাজা এসে প্রায় 6:45, তারপরে পুজো পাঠ দিয়ে চাটা খেয়ে এদিক ওদিক করে 7:30 বেজে গেছে। তারপরে গেলাম আমি ইস্ত্রি করতে দিতে, সেখানে দেখলাম বন্ধ, আবার বাড়িতে চলে আসলাম, ফলে আরও দেরি হয়ে গেল। 8টা বাজলো, তখন আমরা রওনা দিলাম, ওখানে গিয়ে পৌঁছেছি 9:05। এবার কেনাকাটা করে দৌড়তে এলাম, রাস্তাঘাট ফাঁকাই ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেল। তো এখন বাড়িতে চলে এসেছি, আর কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর হাত পা দেবো, ফ্রেশ হবো, চা খাবো। আর এইখানে নিয়ে এসেছি রুটি, এই দেখো এখানে গরম 8খানা রুটি নিয়ে এসেছি, তার মধ্যে একটা নিচে ডগিকে দিলাম, আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করছিল, তো খাবে কিনা জানি না, প্রচণ্ড গরম। আর আগের আম এখানে দোকানে রয়েছে, হিমসাগর আম প্রচণ্ড খেতে ভালোবাসি। আর গত বছরে ভালো করে আম খেতে পারিনি, যেতেও পারিনি। আর এইখানে তো আম একদম ভালো ওঠে না, এই দেখো একেবারে 3 কিলোর ওপরে, 3 কিলো 250 মতো আম। এত জোরে গিট দিয়েছে না, পুরো এটাকে ছিঁড়ে দিতে হবে, জানো তো বন্ধুরা, ছিঁড়ে জলে ভেজাতে হবে। দাঁড়াও, দেখো বন্ধুরা, একদম বড় বড় সাইজের আম নিয়েছি, একদম বড় বড় সাইজের আম নিয়েছি। ওখানে কত নিল, 50 টাকা করে নিল, না 60 টাকা করে, 60 টাকা করে, বড়োটা 60 টাকা করে। তো 60 টাকা করে নিল, খুব ভালো। আর গন্ধ মমো করছে, একবারে আঠা আঠা, দেখো না গায়ে সব আঠা চটচট করছে। 3 কিলোর ওপরে আছে, অনেকগুলো আম হচ্ছে। খুব তালশাঁস খেতে ইচ্ছা করছিলো, জানো তো বন্ধুরা। তো আমাদের পাড়া দিয়ে একটা তালশাঁস যাচ্ছিলো গাড়ি, পাড়ার ছেলেগুলো, ওরা বলে কি ওটা বিক্রি হয়ে গেছে, কিছু নেই বলে ওরা সব নিজেরা ছাড়ি খাচ্ছিল। এই দেখো তালশাঁস কিনলাম 4টে, রাত্রিবেলায় খাবো। আর এইখানে দেখো আমের আচার বানিয়েছি, সেই আমের আচার আবার বানাবো, তাই জন্য একদম কাঁচা ডাসা আম নিয়েছি, একটা কেটে রেখে দিয়েছি, ভালো টক আছে। 5 কিলো আম আছে এখানে, বুঝতে পারছো বন্ধুরা। এই 5 কিলো আম আমি আচার বানাবো, কেটে ধুয়ে জলে দিতে হবে। আর এখানে আছে মিষ্টি, ছেলের জন্য 4টে ক্ষীরকদম, আর আমার জন্য আছে 4টে লাড্ডু। আর ওখানে একটু পান্তুয়া খেয়েছি, রাজা খেয়েছে রসগোল্লা, রাজাও 4টে ক্ষীরকদম নিয়ে গেছে, আর ওকে দিয়ে দিয়েছি আম, 1 কিলো আম ওকে দিয়েছি, আম কিনে দিয়েছি। আর ক্ষীরকদম 4টে কিনে দিয়েছি। আর ওকে চাবে এতটা বলো না, হাতে একটুখানি টাকা পয়সা দিলাম, গাড়ি ভাড়াটা ও আসলে আমি দিই, টাকা পয়সা হাতে দিই। তো যতই ও যা করুক, আমার জন্য তো এসছে, আমার জন্য তো গেছে, আমার এই বিবেচনা আছে। তো এইসব করে টোরে বাড়িতে এসেছি, এখন তোমাদের গুড নাইট করছি, লাভ ইউ অল। তুমি সবাই ভালো থেকো, মোদির পাশে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার মানে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছচ্ছে না, কারণ আমি এত কম ভিডিও দিচ্ছি, যার জন্য রিস্ক তো কমেই যায়, ওরা তো ভিডিও কারোর কাছে পাঠাবে না, তার জন্য অনেকে দেখতে হয়তো পাচ্ছে না। তবে মোদির রান্নাঘরে কিন্তু এই আমের আচারটি কিন্তু মোদির রান্নাঘর থেকে দেখতে পাবে। মোদির রান্নাঘরটা অনেকদিন ধরে পড়ে আছে, এবার চালু করে দেবো, আস্তে আস্তে যাওয়া হয় হোক দেখাবো। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর আসছি, টাটা, লাভ ইউ অল।